2011 সালে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে সিরিয়ায়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। ক্রমেই সরকার বিরোধী এই আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। দেশটিতে শুরু হয় জঙ্গিবাদের উত্থান। জঙ্গিবাদ দমনের নামে সিরিয়ায় পাল্টা সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। 2015 সালের পর থেকে সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে, কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজি ও ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি পিওয়াইডিকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তুরস্ক। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন সব গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোর অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। এদিকে সিরিয়ায় আইএসকে মোকাবিলায় তুরস্কের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোকে গোপনে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। গেল বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের এক সাক্ষাৎকারে জানান, সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অনেক অত্যাধুনিক সামরিক প্রযুক্তি জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গুলের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবিলায় তুরস্ক ইরাক ঐতিহাসিক নিরাপত্তা ও সামরিক চুক্তি হয়েছে। বৃহস্পতিবার আঙ্কারায় দুপক্ষের মধ্যে এই চুক্তি হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।